আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। যিকর, আল্লাহকে স্মরণ করা। এর সবচেয়ে চমৎকার বিষয় হলো এটাই যে আপনি একেবারে নিশ্চিত হতে পারবেন যে যেই মুহূর্তে আপনি যিকর করছেন সেই মুহূর্তে আল্লাহ তাআলাও আপনার কথা স্মরণ করছেন, আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছেন। প্রতিদিন কোনো এক নির্জন স্থানে বসে হাতে 10-15 মিনিট সময় নিয়ে যিকর করতে পারলে আমাদের জীবনটাই পাল্টে যাবে। আমরা অনেক সময় বলি আল্লাহর কাছ থেকে নিজেকে দূরে মনে হয় বা মনের মধ্যে এক ধরনের অশান্তি বিরাজ করছে। আপনি প্রতিদিন যিকর করুন, সেই যিকর আপনার অন্তরকে আলোকিত করে তুলবে। মুসলিম শরীফে হাদিস কুদসিতে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার যিকর করে তখন আমি তার সঙ্গে থাকি। যে ব্যক্তির সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা থাকেন তার অন্তরে কি কোনো অশান্তি থাকতে পারে? তবে হ্যাঁ, এর জন্য ধৈর্যের প্রয়োজন। যে কাজটি আমরা সচরাচর করে অভ্যস্ত না, সে কাজ কালকে আরম্ভ করে দিলেই যে আমরা এক প্রকার আধ্যাত্মিক পরম আনন্দে মেতে উঠব, এমনটা আশা করাটা সমীচীন হবে না। বরং যিকরের অভ্যাসটি ধীরে ধীরে গড়ে তুলতে হবে। প্রতিদিন 5 মিনিট করে হলেও যিকর করা আরম্ভ করুন এবং দেখুন মাস খানেকের মাথায় আপনি নিজের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছেন কিনা। কিন্তু যিকর কিভাবে করব, কি বলতে হবে, কয়বার বলতে হবে? ইসলামে যিকরের বিষয়টি হলো একেবারে প্রশস্ত। আপনি যে কোনো জায়গায় বসে যিকর করতে পারেন। বসার এনার্জি না থাকলে শুয়ে শুয়েও যিকর করতে আপত্তি নেই। যিকর করার কোনো ওয়াক্ত নেই, ওযু করাও বাধ্যতামূলক নয়। এবং যিকর করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে কোনো কথা দিয়েই যিকর করতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠ করা তার কাছে যা কিছুর ওপর সূর্যোদয় হয় সে সব কিছুর চেয়ে বেশি প্রিয়। এখন আপনি যিকর করার সময় এই কথাটি মন দিয়ে পড়তে পারেন এবং এর অর্থ নিয়ে ভাবতে পারেন। আবার চাইলে শুধু সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার যে কোনো একটিও বারবার পড়তে পারেন। এবং কোনো একটি যিকর কয়বার করলেন তা নিয়ে চিন্তিত না হয়ে বরং যিকর করার সময় সেই কথাগুলোর অর্থের দিকে মন দেওয়ার চেষ্টা করুন। এবং এ কথাও মাথায় রাখুন যে আল্লাহ এখন আপনার সাথে আছেন, আপনার যিকর করা দেখছেন, আপনার কণ্ঠস্বর শুনছেন, আপনার শত গুনায় কলুষিত অন্তর যে তাঁর কাছে আসার চেষ্টা করছে। মনে অন্যান্য নানা চিন্তা বারবার ঢুকে যাওয়া সত্ত্বেও আপনি যে বারবার নিজের মনোযোগ ফিরিয়ে নিয়ে আসছেন আপনার রবের দিকে, এসব প্রচেষ্টাই তিনি পরিপূর্ণরূপে লক্ষ্য করছেন এবং আপনার তাঁর নৈকট্য পাওয়ার এই তাড়না, এই প্রচেষ্টা কখনো বিফলে যেতে দিবেন না। তাই আজ থেকেই প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে যিকর করার অভ্যাস শুরু করে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।